বানাচ্ছি এখানে চিকেন হরিয়ালি। এটা একটু ডিফারেন্ট স্টাইলে বানাচ্ছি, আমার মতো করে আমি বানাচ্ছি। খুবই ইজি ওয়েতে বানিয়ে তোমাদেরকে দেখাবো। অনেকে ভাবতে পারো অনেক তামঝাম করতে হয়, একদমই না। আদা রসুন ছুলে নিয়েছি কিছুটা পেঁয়াজ, পুদিনা পাতা, ধনে পাতা, কাঁচা লঙ্কা। পুদিনা পাতাটা একটু কম দেবে, ধনে পাতাটা একটু বেশি দেবে। তারপর ভালো করে মশলাগুলোকে ব্লেন্ড করে নিয়েছি পেঁয়াজটা বাদে। এখানে কড়াইতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সাদা তেল। আর চিকেনটা আমি এখানে বোনলেস নিয়েছি, তোমরা চাইলে উইথ বোনও নিতে পারো। তেলের উপর আমি দিয়ে দেব গোটা জিরে, দারচিনি, গোলমরিচ, এলাচ আর একটা জয়িত্রী। এবার পেঁয়াজ দিয়ে আমি ভালো করে পেঁয়াজটাকে ভেজে নেব। একটু লবণ দিয়ে দেবে যাতে করে পেঁয়াজটা তাড়াতাড়ি করে সিদ্ধ হয়ে যাবে। পেঁয়াজটা ভেজে নিয়ে ভালোভাবে তারপর কিন্তু আমি বেটে রাখা মশলাটা অ্যাড করব। আর এখানে বলে রাখি, আমি চিকেনটায় একটু লেবুর রস, গোলমরিচের গুঁড়ো আর সামান্য একটু লবণ দিয়ে মেখে রেখেছিলাম। চিকেনটা তোমরা চাইলে পেঁয়াজের সাথে একবার ভেজে নিতে পারো। যদি তোমরা হাড়সহ মাংস নাও তবে চেষ্টা করবে পেঁয়াজের সাথে মাংসটাকে একটু ভেজে নেওয়ার। তো ওদিকে পেঁয়াজটা ভাজা হতে থাক, ততক্ষণে এখানে আমি দই ফেটিয়ে নিচ্ছি। আমি এখানে লেবুটা কম দিয়ে টক দইটা বেশি ইউজ করেছি। লেবু দিয়েছি আমি 1 টুকরো লেবু আমি রস করে দিয়েছি, আর এখানে টক দই দিচ্ছি আমি বেশটা পরিমাণে। তো এখানে পেঁয়াজ ভাজা হয়ে গেছে। আমি যে পেস্টটা বানিয়েছিলাম আদা রসুন লঙ্কা পুদিনা পাতা ধনে পাতার, সেই পেস্ট দিয়ে দিলাম। এর উপরে আমি একে একে গুঁড়ো মশলাগুলোকেও অ্যাড করে দেব। যেমন এখানে অ্যাড করব আমি হলুদের গুঁড়ো, লবণ, জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো। ধনিয়ার গুঁড়োটা বেশি দেবে, জিরার গুঁড়ো কম দেবে। দিয়ে আমি খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না মশলাটার থেকে তেল উঠে আসছে। এই মশলাটাকে কিছুক্ষণ খুব ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না এই কাঁচা মশলার গন্ধগুলো যাচ্ছে। খুব ভালোভাবে কষিয়ে নিয়ে আমি কিন্তু এটাকে ঢাকা দিয়ে কষাচ্ছি। কষিয়ে নিয়ে তারপর কিন্তু আমি ফেটিয়ে রাখা টক দইটা অ্যাড করে দেব। টক দইয়ের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। যদি টক দই বাড়িতে পাতানো হয়, খুব টক হয়, তাহলে সেভাবেই দেবেন। আর যদি খুব টক না হয়, মানে বাইরের কেনা দই হয়, তাহলে পরিমাণে একটু বেশি দেবেন। তো এখন টক দইটাও দিয়ে নিলাম। টক দই দেওয়ার পরেও খুব ভালোভাবে এটাকে কষিয়ে নেব। আর এই সময়টা খুব সাবধানে কষাতে হবে, কারণ এই যে তেল ছিটবে বা গ্রেভিটা কিন্তু ছিটতে পারে। আর এদিকে ওই যে লেবু গোলমরিচ মাখা যে মাংসটা ছিল ওটাও কিন্তু আমি অ্যাড করে দিচ্ছি। এখানে হয়তো দেখে বোঝা যাচ্ছে না, কিন্তু পাশ থেকে হালকা হালকা তেল ছাড়তে শুরু করেছিল, তখনই কিন্তু আমি মাংসটাকে অ্যাড করে দিয়েছি। মাংসটাকে অ্যাড করার পরে মাংসটা ভালো করে মিশিয়ে নিয়ে আমি ঢেকে রেখে দেব। এখানটাতে খুব সামান্য পরিমাণ পরে আমি জল অ্যাড করব। আর যদি আপনারা রুটি দিয়ে খান তাহলে জল না অ্যাড করলেও চলবে। তাহলে সেক্ষেত্রে আপনারা মাংসটা একদম ধিমে আঁচে কষিয়ে কষিয়ে সম্পূর্ণ রান্নাটা কমপ্লিট করে নেবেন। যারা মনে করছেন রুটি দিয়ে মাংসটা খাবেন, তারা এই পর্যায়ে জলটা আর অ্যাড করবেন না। এই পর্যায়ে পরিমাণ মতো একটু গরম মশলা দিয়ে মাংসটাকে ঢাকা চাপা দিয়ে রেখে দেবেন, তাহলে কিন্তু মাংসটা রান্না হয়ে যাবে। অলরেডি কিন্তু মাংসটা 95% কুক হয়ে গেছে, মানে আপনি চাইলে রুটি দিয়ে এভাবেও মাংসটা খেয়ে নিতে পারেন, কিন্তু যেহেতু আমরা ভাত দিয়ে খাবো, যে কারণে আমি আবারও একটু ফুটিয়ে নিচ্ছি। তো এই তো আমার মাংস রান্নার ডান। প্রচুর পরিমাণে কিন্তু তেল ছেড়েছে, কারণ মাংসের ভিতরে চামড়া ছিল, যে কারণে তেল অনেকটাই ছেড়েছে। তো নুনটা আমার কাছে কম লাগছিল, নুনটা আমি পরে আরেকটু অ্যাড করে দিলাম। আর এবার গরম মশলা দিয়ে আমি মাংসটাকে নামিয়ে নেব। যদি মাংসের রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই একবার ট্রাই করে জানাবেন। আর এখানটাতে কিন্তু লেবুটা অবশ্যই অ্যাড করবেন, মানে মাংসটা ম্যারিনেট করার সময়, তাতে করে কিন্তু মাংসের টেস্টটা খুবই ভালো হবে। অনেকেই কাজু বা অন্য কোনো মশলা ইউজ করে, কিন্তু আমি একদম সিম্পলভাবেই বানিয়ে দেখালাম। এই পদ্ধতিতে আপনারা এটার কাবাবও বানাতে পারেন। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে খুব শিগগিরই আরও একটা নতুন ব্লগের সাথে।